বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন, যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা, প্রাণবন্ত হাসি ও শক্তিশালী ব্যক্তিত্বের জন্য পরিচিত। আজ আমরা জানব তাঁর শৈশব থেকে শুরু করে বলিউডে আসার সংগ্রামের গল্প, যেটা শুধু তারকা হওয়ার গল্প নয়, বরং এক মেয়ের সাহস ও আত্মবিশ্বাসের গল্প। শুনেনি গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলের মাধ্যমে। ভিডিওটাতে স্কিপ না করে পুরোটা দেখুন। ১৯৭৪ সালের ৫ই আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কাজল মুখার্জি, যিনি পরিচিত শুধু কাজল নামেই। তার মা তনুজা বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন এবং বাবা সোমু মুখার্জি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। কাজল বড় হয়েছেন এক চলচ্চিত্রপ্রেমী পরিবারে, যেখানে ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু শৈশবটা সবসময় মসৃণ ছিল না। যখন কাজল মাত্র ৮ বছর বয়সী, তখন তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তার মা তনুজাই তাঁকে ও তার বোন তানিশাকে মানুষ করেন। ছোটবেলা থেকেই কাজল ছিলেন প্রাণোচ্ছল, বুদ্ধিমান। কাজল পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার স্কুল, মুম্বাইয়ে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী, তবে একই সাথে ছিলেন দুষ্টুমিতে ভরপুর। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। তিনি একসময় সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। মাত্র ১৬ বছর বয়সে তিনি স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার সময়ই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। তখনও তিনি ভাবেননি যে অভিনয়ই তাঁর ক্যারিয়ার হবে। বলিউডে যাত্রা। ১৯৯২ সালে মাত্র ১৭ বছর বয়সে কাজল তাঁর প্রথম সিনেমা বেখুদি-তে অভিনয় করেন। যদিও সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল, তবে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর ১৯৯৩ সালে মুক্তি পায় বাজিগর, যেখানে তিনি শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধেন। এই সিনেমা সুপারহিট হয় এবং কাজল রাতারাতি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় চলে আসেন। এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমা আসে তাঁর জীবনে। দিলওয়ালে দুলহানিয়া লে যাবে ১৯৯৫। এই সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা রোমান্টিক সিনেমা হিসেবে চিহ্নিত হয়। গুপ্ত ১৯৯৭। এই সিনেমার জন্য কাজল প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। কুছ কুছ হোতা হ্যায় ১৯৯৮। এই সিনেমার মাধ্যমে কাজল ও শাহরুখ খানের জুটি বলিউডে অমর হয়ে যায়। কাভি খুশি কাভি গম ২০০১। এই সিনেমায় কাজল অনবদ্য অভিনয় করেন, বিশেষ করে তাঁর অঞ্জলি চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। সিনেমার জগতের সাফল্যের পাশাপাশি কাজলের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ১৯৯৯ সালে তিনি বলিউড অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রেমের গল্পটিও অনন্য। অজয় ছিলেন শান্ত স্বভাবের, আর কাজল ছিলেন প্রাণবন্ত ও কথা বলা পছন্দ করতেন। দুজনের বিপরীত স্বভাবই তাঁদের আরও কাছাকাছি এনেছিল। আজ তাঁদের ২ সন্তান, ন্যাশা দেবগন ও যুগ দেবগন। ২০০১ সালের পর কাজল কিছু সময়ের জন্য বলিউড থেকে বিরতি নেন, কারণ তিনি তাঁর পরিবার ও সন্তানদের সময় দিতে চেয়েছিলেন। কিন্তু প্রতিভা কখনো চাপা থাকে না, তাই তিনি ফিরে আসেন ফানা ২০০৬, মাই নেম ইজ খান ২০১০ এবং দিলওয়ালে ২০১৫ এর মতো সিনেমা নিয়ে। তানহাজি ২০২০-তে অজয় দেবগনের সঙ্গে আবারও স্ক্রিন শেয়ার করে তিনি দেখিয়ে দেন যে বয়স বা সময় তাঁর প্রতিভাকে ম্লান করতে পারেনি। কাজলের জীবন কেবলমাত্র একজন সফল, বরং এক অনুপ্রেরণার নাম। কাজলের জীবন কাহিনী শুধুমাত্র বলিউডের স্টারডমের গল্প নয়, এটি একজন নারীর অদম্য শক্তির গল্প। তাঁর হাসি, তাঁর আত্মবিশ্বাস এবং তাঁর অসাধারণ প্রতিভা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আপনিও যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান, তবে কাজলের জীবন থেকে শিক্ষা নিন, কখনো হাল ছাড়বেন না, নিজের পথ নিজেই তৈরি করুন।